রুকে রুকি, তোর এই ব্যাগের ভিতরে আমার ছোটবেলার একটা ছবি ছিল। ছবিটা কই রেখেছিস? তুই কাকে রুমকি বলছিস? ও তো আমাদের বাসার কাজের মেয়ে। জি না বাবা, মিথ্যা কথা। ও হলো রুমকি, ও হলো তোমার ছোট বোনের মেয়ে। কি বলছিস তুই? আমার ছোট বোনের মেয়ে? যদি আত্মীয়র পরিচয় দেই তাহলে তো আমার দূর দূর করে তারাই দিব। মিথ্যা কথা। আজকে আমি সব কিছু বলে দিব। খালু যান, আপনার এই ছেলে ইনিয়ে বিনি আমার সাথে খাতির করে আমার সর্বনাশ করতে চাইছে। এতদিন আমি ভয় কিছু বলতে পারি নাই, কিন্তু এটার একটা কঠিন বিচার আপনাকে করতেই হইব। ফাইল, তোর কত বড় সাহস তুই আমার নামে আজে বাজে কথা বলিস? আগে বল, তোর এই ব্যাগের ভিতরে যে আমার ছোটবেলার ছবিটা ছিল সেটা কোথায়? আপনি কেন আমার নামে মিথ্যা কথা কইতাছেন? আপনি কেন আমার সর্বনাশ করতে চান? এ, আমি মিথ্যা কথা বলতেছি? মিথ্যা কথা বলতেছিস তো তুই। ছি 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 ছি, তুই এত নিচে নেমে গেছিস একটা কাজের মেয়ের সঙ্গে? বের হয়ে যাওয়া বাসা। তোর মতো একজন কুলাঙ্গারকে আমি সন্তান বলে পরিচয় দিব না। তুই কিনা একটা সহজ সরল একটা কাজের মেয়ের দিকে বাজে চোখে তাকিয়েছিস। আমার ভাবতেই লজ্জা লাগছে। বের হয়ে যা। না, ওর পরিচয় প্রকাশ না পাওয়া পর্যন্ত আমি এই বাড়ি থেকে যাব না, আর ওকেও চাইতে দিব না। এই তুই চল চল। শাহেদ, হাত ছাড়, হাত ছাড়। আপা তুমি চুপ থাকো। আমি বলছি হাত ছাড়। তোর মায়া কান্না শুনে আমি তোকে এই বাড়িতে আশ্রয় দিয়েছি, আর তুই আমার কাছে শপথ করেছিলি যে এই বাড়ির কাউকে তুই তোর পরিচয় দিবি না। তাহলে সাহেব কি করে জানলো তুই তার ছোটখাটো মেয়ের অনুকি? আমি জানি না। জানিস না? তাহলে তোর ব্যাগের মধ্যে যে শাহেদের ছোটবেলার ছবি ছিল সেটা সাহেব জানলো কি করে? বললাম তো আমি জানি না। আমি যদি শাহেদ ভাইয়াকে আমার পরিচয় দিতাম তাহলে আজকে এত বড় একটা অপবাদ দিতাম না ওনার নামে। মিথ্যে অপবাদ? আমি আপনার কাছে ওয়াদা করছি, তাই আজকে পরিস্থিতির শিকার হয়ে এত বড় একটা মিথ্যা অপবাদ দিছি। নাহলে আজকে প্রমাণ হয়ে যেত আমি রুমকি। অনেক হয়েছে, আর তোর কোনো কথাই আমি শুনতে চাই না। কাল সূর্য ওঠার আগে তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি, তা না হলে সবকিছু জানাজানি হয়ে যাবে। আমার যাওয়ার কোনো জায়গা নাই, তবু আমার এই বাসা ছেড়া চলে যেতে হইব, কারণ আমি আপনার কাছে ওয়াদা করছি। আমার ওয়াদা রক্ষা করার লেগা কাল সূর্য ওঠার আগে আমি এই বাসা ছেড়ে চলে যাবো, যেন আমার দ্বারা আপনাদের বিন্দু পরিমাণও ক্ষতি না হয়। তুমি আমার ক্ষমা করে দিও শাহেদ ভাই। আমি মামির কাছে ওয়াদা করছি আমি যে কোনোদিন তোমার কাছে মামার কাছে আমার আসল পরিচয় দিতে পারুম না। সূর্য ওঠার আগেই আমি এই বাসা ছেড়ে চলে যাব। আমি এই বাসায় আইসা তোমার অনেক কষ্ট দিয়া গেলাম, অনেক বড় একটা মিথ্যা অপবাদ দিয়ে গেলাম। পারলে আমার ক্ষমা করে দিও। আমি গ্রামে ফোন করেছিলাম। আমার বোনের মেয়ের নাকি অনেক আগে একটা ছেলের সাথে বিয়ে হয়েছে। আজকে বোনও বেঁচে নাই, অগ্নিপতিও বেঁচে নাই। দেখেছো তো, দেখেছো? আমি বলেছিলাম না যে এই মেয়ে একটা কাজের মেয়ে, তোমার বোনের মেয়ে না। কিন্তু ওই কথাটা তোমার ছেলেকে কেউ বোঝাতে পারছে না। ওর অত্যাচারে ও বাড়ি থেকে চলে গেছে। বাবা, মা, রুমকি কোথায়? খবরদার, আর একবার যদি তুই পাঠামে করছিস না তাহলে তোকে আমি মারতে মারতে একেবারে মেরে ফেল। আমি বারবার বলছি যে ও রূপকি না, ও একটা কাজের মেয়ে। তোর উৎপত্তি তুমি মেয়েটা বাড়ি থেকে চলে গেছে। না না, রুমকি তো আমাদের বাসা ছেড়ে চলে যেতে পারে না। আমি এখন এই মুহূর্তে ওকে খুঁজে তারপর আমাদের বাসায় নিয়ে আসবো। আর একটা কথা মনে রাখো, আমাকে কোনো রকম বাধা দেওয়ার চেষ্টা করবা না। দেখেছো, দেখেছো তোমার ছেলে কাণ্ড দেখেছো? আচ্ছা যাক না, ও কোথাও গিয়ে কাজের মেয়েটাকে খুঁজে পাবে না, কিন্তু ইদানিংকালে ওর পাগলামিটা বড্ড বেড়ে গেছে।